যারা আল্লাহর পথে থাকে তাদের দেখেন কত জুলুম, কত নির্যাতন যুগে যুগ থেকে বয়ে আসতেছে। কথা বল না কেন? আমার নবী যখন এই আল্লাহর পথে মানুষকে আহ্বান করলেন, আহ্বানে সাড়া দিল যারা, জীবন চলে গেল তাদের। কথা কন না কেন? যত বিপদ আপদ মুসিবত এই পথে আছে, সে আল্লাহর পথ মহা কঠিন। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে সূরা আলে ইমরান সম্ভবত বলেছেন, ওয়ালা তাকুলু লিমা ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ। কোন আমার আল্লাহ বলেন, আল্লাহর পথ থেকে যারা মৃত্যুবরণ করে তাদেরকে মৃত্যু বলো না, ওরা হলো জিন্দা, ওদেরকে আমি আল্লাহ রিজিক দিয়া থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আল্লাহর পথটাই এমন পথ, আল্লাহর পথ হলো সোজা পথ, বাঁকা পথ নয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর পথ হলো সোজা পথ। দিনে আপনারা 40 বার আল্লাহকে বলেন, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথে আমারে পরিচালিত করো, সোজা পথ দেখাও। নামাজের মধ্যে সোজা পথে থাকার জন্য চেষ্টা করলেন, চিন্তা ভাবনা করলেন, আল্লাহর কাছে বললেন। নামাজ শেষ করে দুনিয়াতে যখন চলাফেরা করেন, বাঁকা পথের ধান্দা মানুষ খুঁজে বেড়ায়। কথা কন না কেন? আমার বাবাজিরা, প্রথমে আমি বলেছিলাম এই দুনিয়ায় আমরা হইলাম মুসলমান। এই শব্দটা কিন্তু ছোটখাটো নয় বাবা। মুসলমান হলো সবচাইতে বড়, আল্লাহর কাছে দামি একটা সাবজেক্ট। কথা কন না কেন? এই মুসলমান বাংলাদেশে কম না বেশি? আরো জোরে কন, কম না বেশি? মুসলমান এত বেশি রে বাবা। সেই মুসলমান বেশি থাকা সত্ত্বেও আমাদের দেশে আমাদের মুসলমানের পরিচয় দিতে পারি না। এই 3টা অধ্যায় আপনাদের সামনে আমি বলবো, সময় যদি লাগে আপনারা একটু দিতে রাজি আছেন তো? 1 নম্বর হলো আল্লাহর পথে থাকা, 2 নম্বর হলো আল্লাহরে ডাকা, 3 নম্বর হলো পরিচয় দিতে হবে মুসলমান। প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার, তৃতীয় চ্যাপ্টার আলোচনা করে আমি বিদায় নিয়ে চলে যাব। এই 3টা চ্যাপ্টারের আলোচনা করতে একটু সময় লাগবে। আপনারা যদি একটু দেন তাহলে ভালোই লাগবে, আলোচনাটা শেষ করতে পারবো। আলোচনার শুরুতে আরেকটা বার তাকবীর দেন, নারে তাকবীর। আমার বাবাজিরা, প্রথম চ্যাপ্টারটা হলো আল্লাহর পথে থাকা। আল্লাহর পথে থাকলে লাভ না লস? আগে আপনাদের কাছে জানতে চাই, লাভ আছে বাবা। কেমন লাভ? আল্লাহর পথে থাকলে আল্লাহ বলেন, আমার পথে যখন মানুষ যতক্ষণ থাকি ততক্ষণ তার আমল নামায় নেকি লেখা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার পথ থেকেই যদি মৃত্যু হয়, তার জন্য মৃত্যু নয়, সেটা হলো শাহাদাতের মওত। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা, আল্লাহর পথের ব্যাপারে কুরআনুল কারীমের অসংখ্য 41টা আয়াত কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ইয়াসিনের ভিতরে আছে, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতিম মুস্তাকিম। এ বাবা, টান দাও না কে? তোমার মাইকটা স্লো হয় কে? জোরে দাও তো একটু ভলিউম। আল্লাহু আকবার কোন তো? আমার বাবাজিরা, আল্লাহর পথে আমরা কি থাকতে চাই? এই রাজি আছি? থাকবো? আল্লাহর পথে ছিলেন আমাদের দেশের অনেক নেতা। দেখেন তাদের উপরে জুলুম আসছে না শান্তি আসছে? খালি জুলুম আর জুলুম, জুলুম আর জুলুম। এই আল্লাহর পথে থাকতে গিয়া ফাঁসির মঞ্চে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর পথে থাকতে গিয়া জেলখানার ভিতরে আছে না নাই? জেলখানার ভিতর থেকে এই কোরআনের পাখি আপনারা লেখছেন তাফসিরুল কোরআন মাহফিল। এই জায়গায় যদি তাফসির না কইরা, গালগপ্প কইরা যদি বিদায় হয়ে চলে যায়, এই তাফসিরুল কোরআন মাহফিলের হক আদায় হবে না। কথা কোন ঠিক কিনা? তাফসিরুল কোরআন মাহফিলের হক আদায় করতে হলে এক আয়াতের তাফসির আল্লাহ তাআলা আরেক আয়াত দিয়া বলেছেন। কথা কোন? ও পাঁচপুকুরের বাবারা, কাবুল্লার বাবারা, সিংদানির বাবারা, আশেপাশে যত গ্রাম আছে সকল ভাইরা, বিভিন্ন জায়গায় আপনারা আড্ডা করতেছেন, মাসাঙ্গে, তারপরে মেলায় আত্মীয় স্বজন নিয়া আপনারা তাড়াতাড়ি করে মাহফিলে চলে আসেন।
এই মাহফিলে আসলেও সওয়াব, বসলেও সওয়াব, শুনলেও সওয়াব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 1 নম্বর চ্যাপ্টারে বেশিক্ষণ থাকবো না, 2 নম্বরের চ্যাপ্টারে চলে যাই রে বাপ। 2 নম্বর চ্যাপ্টার হলো আল্লাহরে ডাকা। জোরে কোন কারে ডাকা? আল্লাহরে ডাকা। লাভ না লস? জোরে কোন, আরো জোরে কোন। কেমন লাভ বাবা? আল্লাহ কয়, আমারে যখন বান্দা একবার ডাকে, বান্দার ডাকে 70 বার ডাকে, সারা দিয়া জিজ্ঞেস করি, বান্দা কি চাও? আমি তোমার কাছে আছি। ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন, বান্দা আমারে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দিয়া দেব। তাহলে ডাকতে হবে কারি? আরো জোরে কোন কারি? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। আমার বাবাজিরা, আল্লাহ রে ডাকতে গেলে তাও বিপদ আছে না নাই? হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ রে ডাকছেন, দেখেন কেমন আল্লাহ তাআলা তাড়াতাড়ি তার ডাক শোনেন। ইউনূস নবী ছিলেন, জোরে কোন কি নবী? আরো জোরে কোন ইউনূস নবী। ইউনূস নবী মাছের পেটে চলে গেলেন, মাছ আরেকটা মাছ খেয়ে ফেলে দিল, ওই মাছটারে আরেকটা মাছ খেয়ে ফেলে দিল। তার কারণ ইউনূস নবী আছেন, মাছ খেয়ে মাছ ধন্য মনে করতেছেন, নবী আমার পেটে। সুবহানাল্লাহ। এই মনে করে এক মাছ খাইলো, আরেক মাছ খাইলো, আরেক মাছ খাইলো, 3টা মাছের পেটের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের থেকেও আল্লাহরে কি ডাকা বাদ দিছেন না ডাকছেন? হযরত ইউনূস আলাইহিস সালাম ডাক দেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সেটা কোট করেন, ফানাদা ফিজ জুলুমাতি আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ইউনূস যখন আমারে মাছের পেটের থেকে ডাকছেন, একদিকে সাগরের পানির অন্ধকার, আবার 3টা মাছের পেটের অন্ধকার, তীব্র অন্ধকারের ভিতরে ইউনূস আমারে ভুলে যায় নাই, কাউরে ডাক দেয় নাই, কোন দেশের বাদশারে নেতারে ডাক দেয় নাই, কোন ধনীরে ডাক দেয় নাই, কাউরে ডাক দেয় নাই, ডাক দিয়েছে আমি আল্লাহরে। যখনই আমি আল্লাহরে একবার ডাক দিলাম, আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গেল। আমিও তখন বললাম, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ও ইউনূস, তোমার ডাক কেউ শুনে নাই, আমি শুনছি। আর একটা অফার দিয়ে দিলাম, দুনিয়াতে যত মুমিন মানুষ থাকবে, ওরা যত বিপদেই পড়ুক, যদি আমারে ডাকে বিপদ থেকে বাঁচায়া দেব। আমার বাবাজিরা একটু খেয়াল করে, কোন দলের পক্ষে কথাটা নিবেন না। ইসলামী আন্দোলনের মানুষগুলো 16টা বছর যা চোখের পানি ফেলছে, যা নির্যাতিত হয়েছে, হামলা মামলায় যা শিকার হয়েছে, এই 16টা বছরে পুরা দেশটা কারাগারে ছিল। কারাগারে থাকার কারণে আল্লাহরে এমন ডাকা ডাকলো রে বাবা, আল্লাহ তাআলা ডাকের সাড়া দিয়া কেবল একটু সূর্য উদয় করেছেন। কথা কোন ঠিক কিনা? এই সূর্য উদয় হয়েছে, তাই যদি আমরা উল্লাস করি, পাইছি আমরা ক্ষমতা, না বাবা না। আল্লাহ কারে কি করবে কিছু বলা যাবে না, তবে শুধুকে সদ্ব্যবহার করতে হবে। এই যে আল্লাহ যে একটা সূর্য উদয় করে দিয়েছেন, এই সূর্যের তাপ যাতে থাকে, এই ব্যবস্থা আমাদের করতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা, তাহলে আমার একটা কথা মনে পড়ে গেল, ওই যে যদি থাকে নসিবে ঘুরে ঘুরে আসিবে, আছে না নাই? এই প্রবাদ আছে না এটা? যদি থাকে নসিবে ঘুরে ঘুরে আসিবে,
16 বছর বাংলাদেশে চিন্তাও করে নাই ইসলামী দল পরিচয় দিতে পারবে আমি মুসলমান। কথা কন না কেন? এরকম পরিচয় দিতে পারে নাই বাবা, কিন্তু নসিবে যদি থাকে ঘুরে একদিন আসবে আসবে। কথা কন আমার বাবাজিরা। ইউনূস নবী ডাক দিলেন, আল্লাহ শুনলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ডাক দিলেন, আল্লাহ শুনলেন। কথা কন না কেন? তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতর থেকে ডাক দিলেন কারে? আল্লাহ তাআলা কয়, বান্দা যখন আমারে ডাকি আমার কেমন লাগে শোনোনি? রাত গভীরে যখন বান্দা আমার দরবারে ডাক দেয়, আল্লাহ আমি এখন বুড়া হয়ে গেছি, কামাই করতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না, হাঁটুতে ব্যথা পাই, কোমরে ব্যথা পাই, কানে শুনতে পাই না, চোখে দেখতে পারি না, এমন কোনো কিছু ভালো কাজও করবো এমন কিছুই তো করি নাই গো আল্লাহ। এরকম কোন বুড়া মানুষ যদি সেজদায় পড়ে গিয়া এরকম কান্নাকাটি করে, আমার রহমতের মায়ায় জোশ মেরে যায়, আমার শরম হয় তাড়াতাড়ি ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিতে। আমার বাবাজিরা, আমার ভাইরাম, তাহলে আল্লাহরে ডাকতে রাজি আছেন তো আপনারা? কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহরে দেখান, নারায়ে তাকবীর। আমার বাবাজিরা, আমার ভাইরাম, তাহলে ডাকার ব্যাপারে আর নয়, 2টা চ্যাপ্টার পাস করে লাস্টের দাসী। তার কারণ লাস্টের একটু সময় লাগবে দেখেই আমি বলতেছি। আমি বলছিলাম যদি থাকে নসিবে ঘুরে ঘুরে আসিবে, চ্যাপ্টারটা মনে করে দিবেন। আজকের ওয়াজের হেডলাইন এটাই, যদি থাকে নসিবে ঘুরে ঘুরে আসিবে। মারহাবা একটা বার কন। আমার বাবাজিরা গভীর মনোযোগ দিবেন। আরেকজন নবীর নাম আপনারা শুনছেন, কোরআনুল কারীমের ভিতরে 25 জন নবীর নাম উল্লেখ আছে। জোরে কোন কয়জন নবী? আসলে আল্লাহ তাআলা 25 জন নবী তো দুনিয়ায় পাঠান নাই, অসংখ্য নবী রাসূল দুনিয়ায় পাঠাইছেন, কিন্তু বিশেষ বিশেষ নবীদের নাম কোরআন শরীফে কোট করেছেন। কথা কন না কেন? আরেকজন নবী হযরতে সুলাইমান নবী। আল্লাহ তাআলা বলেন, ও সুলাইমান, তোমারে আমি একটা দেশের প্রেসিডেন্ট বানাই নাই, বানাইলাম তোমারে ক্ষমতা দিলাম তামাম দুনিয়া। তামাম দুনিয়ার প্রেসিডেন্ট হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। আমার বাবাজিরা, উনার সিংহাসন কত বড় বলার দরকার নাই। উনার রাজধানী হলো আমার ভাইরা ফিলিস্তিনে। আমার মসজিদুল আকসা ওটা হলো তার রাজধানী। ওখান থেকে তামাম পৃথিবী দর্শন করেন, সফর করেন। উনি যে আসনের মধ্যে বসে থাকেন সেই আসন এমনি চলে যায়, হাওয়ায় চলে যায়। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা, সেই হযরতে সুলাইমান নবীর জীবন থেকে ছোট্ট একটা আলোচনা আপনাদের মাঝে করব। কষ্ট যদি হয় বলবো না, আর যদি কষ্ট না হয় তাহলে বলতে পারি কি? জোরে কোন বলবো? তাহলে শোনার আগে একটা তাকবীর দেন। না তাকবীর দিলে, আওয়াজ না আসলে ওয়াজ হচ্ছে না রে বাবা, না রে তাকবীর। একটা চা দিও। আমার বাবাজিরা, সেই সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মাকদাস, এই দিক তাকান, বাইতুল মাকদাস সিরিয়া মানে ফিলিস্তিনে সেই দিন তো বললেন, আর তো কিছু বলেন না। আবার মন্ত্রী পরিষদের বৈঠক দিয়েছেন। বৈঠক দিয়া ডাক দিয়া কয়, আচ্ছা আমি বলছিলাম মেয়ে দেখো, তোমরা কি দেখছো? ডাক দিয়া কয়, হুজুর আমরা তো দেখছি, কিন্তু কোনো মেয়ে 3টা একেবারে বনে না, হয়তো একজনের একটা শট থাকে, কিন্তু মেয়ে খুব রূপসী, দেখতে ভালো। আরেকজন মন্ত্রী পকেট থেকে কাগজ বের করে ডাক দিয়ে কই, হুজুর আজকে 6 মাস আগে এই কাগজটা আমার একজন দিয়েছিল, একটা মহিলা দিয়েছিল। মহিলাটা আমি দেখতে পারি নাই, পর্দার ভিতরে ছিল, কিন্তু কাগজটা এরে দেখি ইতি মাঝির মেয়ে। এই যে এই কাগজটা আপনি পড়ে দেখেন, কাগজটা যখন পড়লেন, পড়ার পর ইতি মাঝির মেয়ে, খেয়াল রাখবেন, ইতি মাঝির মেয়ে। এই কথাটা যখন হযরত সুলাইমান নবী দেখলেন, কাগজটা আস্তে করে ছিঁড়ে নিজের পায়ের সাথে ডলে ডাক দিয়ে কয়, মাঝির মেয়ে। কথার মধ্যে কি? কথার মধ্যে একটু অহংকার। অহংকার আসলে নবীদের অহংকার ছিল না, অহংকার মুক্ত। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এই সিটিটা পাইয়া একটু মেজাজটা একটু গরম হয়, আমি এত বড় বাদশা, পৃথিবীর বাদশা, আর মাঝির মেয়ে সিটি দিল, আমি মাঝির মেয়ের বিবাহ করব? এরকম মনের মধ্যে চিন্তা ভাবনা কইরা সিটিটা সিরা পায়ের সাথে যখন ডলন মারলে, পরীক্ষা শুরু হয়ে গেল। ইমানদারের পরীক্ষা আছে না নাই? পরীক্ষা শুরু হয়ে গেল। পরীক্ষাটা শুনবেন, সময় দিবেন বা? আসলে কেমন জানি কথা কয়ে শান্তি পাচ্ছি না, আপনারা আছেন বইলা কথা করছি। আল্লাহু আকবার কোন তো। আমার বাবাজিরা, আমার ভাইরা,
হযরত সুলাইমান আলাইহিস সালামের পরীক্ষা শুরু হলো। কেমন পরীক্ষা? হযরত সুলাইমান আলাইহিস সালাম বাথরুম চাপলো, বাথরুমে চলে যাবেন। ওনার বডিগার্ড সফর সঙ্গীর কাছে আংটিটা রেখে উনি বাথরুমে গেলেন। ডেলি ডেলি নিয়ম অনুসারে বাথরুম করেন, আংটি খুলে। ওই দিন আংটিটা যখন সফরের সঙ্গী বডিগার্ডের হাতে দিলেন, বডিগার্ড হাতে নিয়ে দরজায় এরকম করে বসে আছে, চেয়ারের মধ্যে বসে বসে এরকম হাত ধরে আংটিটা নিয়ে আছে এরকম। হঠাৎ করে যে আংটিটা খট করে নিয়ে হাতের মধ্যে দেওয়া মাত্রই ও সুলাইমান হয়ে গেছে। হযরত সুলাইমান ডাক দিয়ে কয়, চাচা কি করবেন কম? ডাক দিয়ে কয়, দেখো বাবা, আমার একটা মেয়ে আছে, এত রূপসী, এত পর্দারেশীন, এত সরসী, আমার ভাইরা এত আমানতদার, এত পরহেজগার, আমার একটা মেয়ে। 1টি বছর গত হয়ে গেল, আমার বাড়িতে মেয়ে আছে, তুমি জানো না? এ বাবা, আমি চাইছিলাম আমার এই মেয়েটা তোমার হাতে তুলে দিতে, তোমার মত কি, তুমি কি কও? হযরত সুলাইমান খালি মাথা লটপটায় লটপটায়। উনি চিন্তা করেন, না না, আমি ছিলাম কি, হইলাম কি, যদি থাকে কপালে, যদি থাকে নসিবে, ঘুরে একদিন আসবে। কথা কন না কে? আমার বাবা, বুঝেন নাই, বুঝেন নাই? আমার বাবা জিরা এই মেয়ের কাছে যখন প্রস্তাব চলেই গেল যে একটি যুবক আমার বাড়িতে থাকে, তোমার মত কি? মেয়ে তো কিছুই কয় না, মেয়ে তো বাপ মায়ের উপর নির্ভরশীল। কথা কন না কে? এখনকার মেয়েরা কি বাপ মায়ের উপর নির্ভরশীল হয়? বাপ মাও খুঁজা টুইজা ভালো দেখা যদি বিবাহ দেয়, মেয়ে বিবাহ যদিও বসে, আবার ওই যে ডিলেটওয়ালা প্রেমিকা আবার জেন্দা হয়। রাত গভীরে লেপের তলে শুয়ে থাইকাম যুবকেরা, যুবতী দেয় মিস কল আর যুবকেরা দেয় কল। এই কথা কন না, কল দেয় না? কল দেওয়ার পার্টি নাই। আর মেয়েরা তো খালি মিস কল দেয়। মা বোন আছে নাকি মাহফিলে? নাই, বাড়িতে বাড়িতে আছে, বাড়িতে বাড়িতে আছে। এ মা বোনেরা গভীর মনোযোগ, সময় যদি থাকে আপনাদেরকে আমি 3টা কথা বলবো। তার কারণ মা বোনদেরকে আল্লাহ 3টা গুণ বেশি দিছে। জোরে কোন, কয়টা গুণ বলবো নাকি? 1 নম্বর গুণ হলো মা বোনেরা কোনো কথা হজম করতে পারে না। 2 নম্বর গুণ হলো 3-4 জন মা বোন যদি একত্র বসে থাকে দুনিয়ার ইতিহাস শুরু করে। 3 নম্বর গুণ হলো, আরে 40 বছর আগে আপনি কি দিবার চাইছিলেন দেন নাই, এখনো আপনারে অশান্তি কইরা মারে। কথা কন না কেন? মা বোনেরা, আপনাদের জন্য ওয়াজ রাখছিলাম, আলোচনা সামনের দিকে নিয়ে যাই, কষ্ট হচ্ছে নাকি? তাহলে হাতটা ঝাঁকা মারেন, একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে কন না কেন? নারায়ে তাকবীর। বেশি শীত লাগছে রে ভাই? এই শীত কি বেশি লাগছে? ঘাইমে অস্থির হয়ে যাচ্ছে। আর আপনারা এইরকম করে খালি কোন নারায়ে তাকবীর, আপনারা কোন আল্লাহু আকবার, এই আওয়াজ দিয়ে কাম হবে নাকি? হ্যাঁ, মুসলমানের মতো পরিচয় দিয়ে ময়দানে নামতে হবে। ময়দান কাদের? এই কাদের ময়দান? কোন তো দেখি। ময়দান আমাদের মুসলমানের আন্ডারে আছে ময়দান। এই ময়দান ধরে রাখতে রাজি আছেন আপনারা? আমার আংটিটা কেড়ে নিয়ে সুলাইমান, নকল সুলাইমান দেশের প্রেসিডেন্ট। কথা কন না কে? আমি আসল সুলাইমান, খালি মার খাই আর মার খাই। আহারে, আসল কোরআন যেখানে, আসল কোরআন যেখানে, বিপদ আছে সেখানে। কথা কন না কে? এই কোরআনওয়ালাকে খালি মারে আর মারে, মারে আর মারে। তবে আমাদের একটা বিশ্বাস যদি থাকে, নসিবে ঘুরে ঘুরে চেয়ারটা আমাদের নসিবেই আসবে। কথা কন? চেয়ার, এই চেয়ারটা যাতে আমাদের ফেভারে আসে, এটা কি আপনারা চান? জোরে কোন চান? কারা কারা চান? কারা কারা চান? আমার বাবা চিরাম সেই হযরত সুলাইমান নবী, আসল নবী, উনি বসে আছেন। একদিন ডাক দিয়ে কয়, বাবা কি খবর, রাজি আছো কি? কিছু কয় না, কিছুই কয় না, খালি মাথা লটপটায়। ডাক দিয়ে কয়, বাবা তুমি আমার ঘরে থাকবা, চাকরি হিসাবে থাকো, মাস গেলে বেতন দিব না, দিন গেলে বেতন দিব। হযরত সুলাইমান নবী ডাক দিয়ে কয়,
আমার বেতন টেতন লাগবে না, আপনার বাড়িতেই থাকি। মাঝির ফায়দা লুটাচ্ছে। নবী যেখানে থাকে, নবী ঘরে থাকলেই ঘরের বরকত, খালি আর বরকত আর বরকত। কথা কন ঠিক কিনা? মাছ মারতে গেলে যা পাইছিল তার ডবল। বাড়ি ছিল টিনের বেড়া, সুনের বেড়া, সুনের বেড়ার থেকে টিনের বেড়া, টিনের বেড়ার থেকে আস্তে আস্তে করে ইটা একবারে একতলা দোতলা অনেক তালা শুরু করছে। এলাকার মধ্যে সরে গেল। হায় হায়, ওই মাঝির বাড়িতে একটা যুবক আছে। এই যুবক যে এত বরকতপূর্ণ, এই যুবককে যদি নেওয়া যায় তাহলে আমাদের বাড়িও বরকত শুরু হবে। সবাই চিন্তা ভাবনা করে এরকম। আমার বাবাজিরা, একদিন আমার বৎসর আরেক বৎসর গত হয়ে গেল। এক বৎসরের কালে ডাক দিয়ে কয়, বাবা আমার বাড়িতে 2টা বৎসর তুমি থাকলা, 2টা বৎসর থাকলা, 2টা বৎসরের অনেক তোমার টাকা বেতনগুলো তোমারে আমি দেই, তুমি একটা কাজ করো বাবা, তুমি মার্কেটে যাও, কাপড় চোপড় কিনো, বিবাহের যা পোশাক পাতি আঞ্জাম সব তুমি কিনে আনো। জীবন যদি আমার যায় তাও তোমার কাছে আমি বিবাহ দেব, তুমি রাজি হও বাবা? রাজি হও, রাজি হও। হযরত সুলাইমান আলাইহিস সালাম বিপদে পড়ে রাজি হলেন। বিবির কাছে যাইয়া ডাক দিয়ে কই, বিবি মেয়ের বিবাহ ঠিক করেছি। ছেলে কোথাকার? কয় আমার বাড়িতেই থাকে, এই আমার বাড়ির চাকর। বিবি চিনে নাই, ওই মাঝির তো চিনে নাই। কথা কন্যাকে কিন্তু চিনেছে, চেহারা খুবই সুন্দর। নবীদের চেহারা সবচাইতে সুন্দর ছিল। সুবহানাল্লাহ। নবীদের আল্লাহ তাআলা 3টা গুণ বেশি দিয়েছেন। একটা হলো চেহারা, আরেকটা হলো কণ্ঠ, আরেকটা হলো আমার ভাইরা দূরদর্শিতা। এই 3টা জিনিস নেতাকে দিয়েছেন। বর্তমানে যারা নেতা হবেন তাদেরও 3টা গুণের দরকার আছে না নাই? 1 নম্বর, নেতার ফিটের বডি থাকতে হবে। 2 নম্বর হলো উঁচা লম্বা থাকতে হবে। 3 নম্বর হলো জনগোষ্ঠী থাকতে হবে। এই 3টা গুণ যে মানুষের হয় তারাই হয় নেতা, তারাই হয় নেতা। কথা কন ঠিক কিনা? আমার বাবাজিরা, আমার ভাইরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম তো উঁচা লম্বা কম ফিটের বডি ছিলেন না। যেই দেখে ওই পাগল হয়ে যায়। এইবার সুলাইমান আলাইহিস সালাম বিবাহ করবেন, প্রস্তুত নিয়েছেন। রাত পাইলেই বিবাহ হবে। আমার বাবাজিরা, ওই রাত্রে দেখেন, ওই রাত্রে ওই মুরব্বি মাঝি চলে যাচ্ছে। মাঝি যখন চলে যায় নদীতে, রাত পহলে মেয়ের বিবাহ, দিনের বেলায় মেয়ের বিবাহ হবে। এমন সময় হযরত সুলাইমান ডাক দিয়ে কয়, চাচা আমারে কি নিবেন না? আমিও যেতে চাই আপনার সাথে মাছ মারতে। এতদিন তো মাছ মারছি, আজকেও মাছ মারবো। মাছ মারার জন্য যখন 2 চাচা আর এই হযরতে সুলাইমান 2 জনে গেলেন, মাছ মারলেন। আজকের মাছটারে বাবা এমন ঝাঁকি মারছে, একেবারে 3 নৌকা মাছ ওই দিন মারতে পারছিল। 3 নৌকা মাছ হয়েছিল। তাফসিরে কাবিরের ভিতরে আসছে 3 নৌকা মাছ যখন মারল, যত আরো ছিল সব আরোদেরা হল্লোস্থল পড়ে গেল। হাই উল্লাস, সবাই বলতেছে হাই হাই এত মাছ পাইছে। সবাই ওর কাছে আরতদারি মানে মাছ কেনার জন্য চলে আসছে। মাছ বিক্রি করে আরেক মাঝি ডাক দিয়ে কয়, দেখো শুনছিলাম তোমার মেয়ের বিবাহ কালকে, তবে তুমি এক কাম করো, এই যে সবচাইতে বড় মাছটা, এই মাছটা তুমি বিক্রি করবা না, এই মাছটা নিয়ে যাও, বাড়িতে যাও। এই মাছটা জামাই খাওয়াবা, বিটি খাওয়াবা, বাড়ি সুদ্ধা খাবা। এই বড় মাছটা যখন দিয়ে দিলাম, আমার বাবাজিরা মাছটা যখন নিয়ে আসতেছে, মাছটা কোটার জন্য ওই মেয়ের হাতে যখন তুলে দিল মায়ে যখন মাছটা কুটবে এমন সময় চিন্তা করে ডাক দিয়ে কয়, আহা আমি মাছটা করতেছি, আমাদের বিবাহ হবে। বিবাহ যখন হয়ে যাবে, মাছের গোশত টুকরা বাসর রাত্রে আমার স্বামীরে সর্বপ্রথম খাওয়াবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা তাড়াতাড়ি আমি আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছি। মাছটা যখন করতেছে, পেটটা যখন ফাড়ি দিয়েছে, ওই যে কেমন যেন ঝকঝকে বটির সাথে লাগছে। এই যে আংটিটা তখন পাইল, মাঝির মেয়ে অতটুকু খেয়াল করে নাই। আংটিটা নিয়ে টাকের উপরে যখন রাখলো, রাখার পর তারপরে যখন বিবাহ টিবাহ সব হয়ে গেল, হওয়ার পর তারপরে বাসর রাত্রে এই কাঠ হইয়া মেয়ে শুয়ে আছে, ওই কাঠ হইয়া ছেলে শুয়ে আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম অন্য কাঠ, মেয়েও হলো অন্য কাঠ। হযরত সুলাইমান নবী
1 ঘন্টা 1.5-2 ঘন্টা যখন পার হয়ে যায়, ছেলের পক্ষ থেকেই কিন্তু অফার আসে। কথা কন লাগে, অফার আসে 2 জন 2 কাজ। ছেলে ডাক দিয়ে কয়, ব্যাপার কি, তুমি ওই কাজ হয়ে কি চিন্তা করো? আমার কি পছন্দ হয় নাই? তুমি কি কারোর সাথে লাপটাপ করছো? মেয়ে ডাক দিয়ে কয়, না আমি লাভ তো করি নাই, তবে আমার জীবনটা একজনে দিয়েই দিছি। হ্যাঁ, তুমি বিবাহ বসনায় তুমি একজনের জীবনটা দিয়ে দিছো মানে? হ্যাঁ, আমি একজনে দিয়ে দিছি, কিন্তু বাপ মা আপনার সাথে বিবাহ দিয়েছেন। আমি এখন চিন্তা করতেছি কি করব। তবে আপনার কাছে আমি একটা কথা বলি, আমার ওই আপন মানুষকে যদি আমি পেয়ে যাই, আপনি আমারে কি তালাক দিবেন? তালাক দিবেন? কয়, তালাক 100 বার দিব, বলো তোমার আপন মানুষ কি? ডাক দিয়ে কয়, আচ্ছা আমি না হয় এই কাজ হইয়া একটা চিন্তা করি, আপন মানুষ তালাশ করি। আপনি কি কাউরে প্রেম প্রেম করছেন? আপনি ওই কাজ হইয়া কি তালাশ করেন একটু বলেন। ডাক দিয়ে কয়, না না আমি তা কব না, তুমি আগে কও। শুনবেন নাকি আপনারা? আমার বাবাজিরা, মেয়ে ডাক দিয়ে কয়, ও স্বামী আমার, কথাটা হচ্ছে এরকম, মা আমার মাথাটা বিলি দেওয়ার সময় একদিন আমাকে বলছিলেন, মারে এই দেশের বাদশা সুলাইমান বিবাহ করবে, বিবাহ করবে, বার্তা দিয়েছে, মানে শর্ত দিয়েছে 3টা। একটা হলো পরহেজগার, আরেকটা হলো আমানতদার, আরেকটা হলো মানে আমানতদার আমলদার। এই 3টা গুণের যখন বার্তাটা দিয়েছে, মাথা বিলি দেই আর বলি, হায় হায়, আমার মেয়ের ভিতরে এই 3টা গুণ আছে। আমার মেয়ে যদি এই সুলাইমান নবীর সাথে বিবাহ হয়, নবীর সাথে বিবাহ হইলে পরকালে জান্নাত আল্লাহ অবশ্যই দিবে। এই জান্নাত পাওয়ার আশায় আমি আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ আমার মেয়েরে তুমি কবুল কইরো, সুলাইমান নবীর সাথে আমার মেয়ের যেন বিবাহ হয় ব্যবস্থা কইরো। মেয়ে তখন ডাক দিয়ে কয়, স্বামী আমার, আমি তখন চিন্তা করলাম আমার মা তো রাজি, এখন আমি চিঠি লেখি, প্রত্যেক দিন 2 রাকাত করে নামাজ পড়ি, আর এই প্রত্যেক রাত্রে চিন্তা ভাবনা করে আল্লাহর কাছে বইলাই চিঠি লেখি। এরকম করে চিঠি লেখি, ইতি আমি দিয়েছিলাম মাঝির মেয়ে, কিন্তু 6 মাস আগে 2 বছর 2.5 বছর গত হলো, আমি মন্ত্রীর হাতে চিঠিটা পাঠায় দিলাম, জবাব আজ পর্যন্ত নাই। আমি আমার মনে ভারাক্রান্ত, আমি বলছিলাম বিপদে পড়লে, সুখে থাকলে, দুঃখে থাকলে আল্লাহর কাছে যদি বলা হয়, আল্লাহ নাকি ডাক শোনে। আমি এত মতে তাহাজ্জুদ নামাজ পড়ে এত ভাবে আল্লাহর কাছে বললাম, কই আল্লাহ তো কোনো ফয়সালা দিল না। যাকে আল্লাহ ফয়সালা দিক বা না দিক, কিন্তু আমার মন প্রাণ বাদশা সুলাইমানকে দিয়েছি। যতদিন পর্যন্ত বাদশা সুলাইমান আমার স্বামী না হবি, বাপ মা যত জোর করে অন্য কাছে বিবাহ দিক না কেন, আমি তার কাছে এই কথা বইলাই তার কাছে তালাক নিয়ে নেব। আমার বাবাজিরা, এই কথা যখন সুলাইমান নবী শুনলেন, মনে পড়ে গেল, হায় হায়, আমি নবী, আমি তো এই যে চিঠিটা বলেছিলাম মাঝির মেয়ে, এই কথা বইলা তো ভিতরে আমার অহংকারের লেশ নাই, নবীদের অহংকারের লেশ নাই, কিন্তু কেন যেন আল্লাহ পরীক্ষায় ফালাবেন, এই জন্যই কথা কল্লাকে। আমার বাবাজিরা, আমার ভাইরা, হযরত সুলাইমান নবী চিন্তা করেন, আমি যদি এখন পরিচয় দিই, আমি তো সেই সুলাইমান। এই পরিচয় দেওয়া যাবে? তখন বউ কবে, হ আমার স্বামী হওয়ার জন্য তুমি এখন কইতেছো যে, হ এই তুমি সুলাইমান। এটা তুমি সুলাইমান না, তুমি ভণ্ড সুলাইমান। তাহলে তো আমার এই কথাটা সত্যতা প্রমাণ কইরা মেয়েকে বিশ্বাস জন্মাতে হবে, যে দেখি কি করে আমার বউ আমারে মেনে নেয়। শুনবেন আপনারা? এতগুলো সন্তান আমরা, কিন্তু জুমার দিনে, তাড়াতাড়ি বলতেছি, জুমার দিনে আসলে আসলে শেষ করে দেই তাড়াতাড়ি। আমি বলতেছিলাম যে পরিচয় দিবার যাইয়া, যে আমি যে মুসলমান, হযরত সুলাইমান নবী এই পরিচয়, যে আমি যে সুলাইমান, এই কথাটা বলতে পারেন নাই, অনেক দিন পর এই কথাটা বলতে পারছেন। আর সামনের দিকে যাব না, একটাবার তাকবীর দেয়া প্রধান অতিথি, আমাদের বিশেষ অতিথিকে মাইক ছেড়ে দিব। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।